নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের পর্বে রয়েছে আমের চাটনি। কাঁচা আম আমি দুটো নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও ভাজা মশলা। এখন কড়াইয়ে জল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। আম এমন সিদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, যেন গোটা গোটা থাকে। দেখো, আমের জলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন এই আমগুলো আমি তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো এবং জলটাও আমি আলাদা করে অন্য জায়গায় রেখে দেবো। এখন কড়াই পরিষ্কার করে নিয়ে ওই কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আমের জল আমি দিয়ে দিলাম। জল যখন ফুটে উঠবে সেই সময় আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খান সেরকম জল দেবেন। জল যখন ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁচা আম। কাঁচা আমগুলো দেখুন কি সুন্দর গোটা গোটাই রয়েছে। এখন এটি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, অল্প ধনে, মৌরি ও 2টি এলাচ। এই ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে আমি অন্য পাত্রে নামিয়ে নেব। গরমকালে এই আমের টক খাবার শেষে খেলে অসাধারণ লাগে এবং শরীর ঠান্ডা হয়। আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।